আমার মা 2 দিন আগে মারা গেছে। তারপরে তার 2 দিন পরে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায়। এখন আমাদের এই বোনেদের নিয়ে অনেক আমরা অসুবিধায় আছি। এদের দুধ কিনে খাওয়াতে পারছি না এবং আমাদের 2 বোনের স্কুলে যা বন্ধ হয়ে গেছে। রাশেদা আনিস, আপনি যেখানে অবস্থান করছেন, প্রথমত এই 2 সন্তান বাচ্চা দুটির আসলে নাম জানতে চাই, পরিচয় জানতে চাই এবং তাদের পারিবারিক অবস্থান থেকে এই মুহূর্তে তাদেরকে কে লালন পালন করছেন সেই বিষয়ের পাশাপাশি যেমন খবরে আমরা বলছিলাম তাদের বাবা রাজনৈতিক কারণে জেলে রয়েছেন, সেই বিষয়ে আসলে কোনো খবর আছে কিনা আপনার কাছে? তানিয়া, আমি কিন্তু এখন আছি হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া চিত্রাপাড়া যে গ্রাম, সেই গ্রামে। কিন্তু এখানে আমি যেই বাসাটির সামনে আছি, মূলত এই বাসাটিতে ঘিরেই আপনি যে কথাগুলো বলছিলেন যে 2টি যমজ শিশু 1 মাস আগে জন্ম নিয়েছে এবং হচ্ছে তার বাবা জেলে এবং হলো তাদের বাবা জেলে এবং হচ্ছে তাদের মা কিন্তু মারা গেছেন এবং জন্মের 6 দিন পরে আসলে মারা গেছেন এবং এই শিশুরা কিন্তু এখন পুরোপুরিভাবে অসহায় অবস্থায় আছেন। আমি যদি একটু চিত্রটা আপনাকে দেখাতে পারি যে গ্রামবাসীর অনেক মানুষজনই কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং আপনি দেখছেন যে তাদের সবচেয়ে বড় যে সন্তান সাজ্জাদ, সে কিন্তু একটি বাচ্চাকে কোলে নিয়ে রেখেছে এবং তার পাশেই কিন্তু আরেকটি বাচ্চা রয়েছে, যমজ যে 2 শিশুর কথা বলছিলাম, তার বয়স কিন্তু আসলে 6 বছর এবং যাকে আসলে এখন দেখা যাচ্ছে সেই সাজ্জাদ, যার বয়স 12 বছর, সে কিন্তু আসলে এই পুরো পরিবারের দায়িত্বে বলা যায় এবং তারা কিন্তু মানে খুবই হৃদয় বিতরক ঘটনা। তারা কিন্তু আসলে গেল 3-4 দিন ধরে কোনো খাওয়া দাওয়া করতে পারছেন না। প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে আসলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, প্রতিবেশীরা আসলে তাদেরকে সাহায্য করছেন। মূলত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হচ্ছে তাদেরকে, তার বাবাকে আটক করা হলেও তাদের যারা দাবি তারা বলছেন তিনি খুবই সাধারণ একজন দিনমজুর, যিনি আসলে পেট্রোল পাম্পে কাজ করতেন এবং তাকে অনেকটা মিথ্যা মামলায় হয়তোবা আটক করা হয়েছে, এরকম কিন্তু আসলে তারা বলছেন। কিন্তু এই যে শিশুরা রয়েছে তাদের জন্মের পর থেকে কিন্তু মাকে হারিয়েছেন এবং ঠিকভাবে আসলে দুধও খেতে পারছেন না। অনেকটাই হৃদয় বিতরক ঘটনা আমি বলবো তানিয়া। এবং যেই শিশুটির উপর দায়িত্ব 12 বছর বয়সে, যেটি আসলে খেলার বয়স, যেটি আসলে ছুটে বেড়ানোর বয়স, সেই বয়সে কিন্তু আসলে তার উপর তার কাঁধে কতটুকু আসলে সেই বিষয়টি বুঝতে পারছেন সেটি আসলে জানা নেই। তার উপরই কিন্তু আসলে পুরো দায়িত্বটি পড়েছে। আমি একটু চেষ্টা করি, আমি যদি একটু তোমার সাথে একটু কথা বলি। বোনদের কোলে নিয়ে আছো, কি বলবে? আমার মা 2 দিন আগে মারা গেছে। তারপরে তার 2 দিন পরে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায়। এখন আমাদের এই বোনেদের নিয়ে অনেক আমরা অসুবিধায় আছি। এদের দুধ কিনে খাওয়াতে পারছি না এবং আমাদের 2 বোনের স্কুলে যা বন্ধ হয়ে গেছে। তোমার বয়স তো বোধহয় 12 বছর। হ্যাঁ। তোমার নাম সাজ্জাদ? হ্যাঁ। আর তোমার বোন? আমার বোনের নাম আফসান আক্তার। 6 বছর? 7 বছর। 7 বছর। শুনছিলেন কিন্তু আসলে তাদের যে পরিস্থিতি তা নিয়ে, যে 3-4 দিন ধরে আসলে তারা খেতেও পারছেন না, বাচ্চাকে যে দুধ, সেই দুধটাও কিন্তু আসলে খাওয়াতে পারছেন না। আমি একটু তার দাদি আছেন, দাদি কিন্তু অনেক অসুস্থ এবং বাবা এবং হচ্ছিল তার মায়ের চিন্তায় কিন্তু তিনি আরো বেশি অসুস্থ হয়ে গেছেন। আমি যদি 2-1 জনের সাথে কথা বলি, আমি যদি আপনার সাথে কথা বলি,